নমস্কার সবাইকে। আজকে বিশেষ উদ্দেশ্য নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমরা দেখলাম যে গত বছর আমার একটা ভিডিও নিয়ে আজকাল বেশ কিছু আলোচনা হচ্ছে বিভিন্ন জায়গায়, তর্কাতর্কি হচ্ছে। সেটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা নিয়ে আমি একটা বক্তব্য দিয়েছিলাম, সেই বিষয়গুলো নিয়ে। তো সেই বিষয়গুলো নিয়ে আমি আগামীকাল রাত 8টায় একটি ভিডিও ছাড়বো। তার আগে আপনাদের ইঙ্গিত দেই যে কি বিষয় নিয়ে এটা আলোচনা এবং এটা সমালোচনা কেন এবং কারা করতেছে সেই বিষয়গুলো নিয়ে। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের একটু আজকে বিস্তারিত বলবো না, বিস্তারিত আগামীকাল বলবো। আপনারা আগামীকাল সবাই থাকবেন, আগামীকাল রাত ঠিক 8টায়। সেই বিষয়টা হলো যে চৈত্র মাসটা কি। চৈত্র মাসে যদি আপনারা জানেন যে চৈত্র মাসটা একটা ধর্ম মাস, এবং সেই ধর্ম মাসটা আমাদের এই চৈত্র মাসে আপনার ভারতের যে তারকেশ্বর, সেই তারকেশ্বরে জল ঢালতে যায় বহু মানুষ, শিবের মাথায় জল ঢালে। এবং এটার পিছনে কারণটা হলো চৈত্র মাসে মানে ভগবান শিব এই মর্তধামে আসেন আমাদেরকে আশীর্বাদ করতে। এবং আমাদের শাস্ত্রে বলা আছে, শিব পুরাণে বলা আছে যে চৈত্র মাস ধরে যদি আপনি শিব ব্রত পালন করেন তাহলে তার ইহলৌকিক পারলৌকিক এবং অন্যান্য যে সমস্ত মঙ্গল, সেই মঙ্গল কামনাগুলো হয়। এর সঙ্গে একই দিনে ভগবান রামের জন্ম মাস চৈত্র মাসে রামনবমী, এটাও আপনারা জানেন। নীল ষষ্ঠী ব্রত পালন হয়, সেটাও আপনারা জানেন। একই সঙ্গে এই যে চৈত্র মাস এবং চৈত্র মাসের চৈত্র সংক্রান্তি হচ্ছে চৈত্র মাসের শেষ দিন, এবং সংক্রান্তি মানে হচ্ছে ক্রান্তি বলতে গেলে একটা মেয়াদ শেষ আর একটা শুরু, এটা হচ্ছে সংক্রান্তি বলে। তো সেই সংক্রান্তির জন্য এটা আপনারা জানেন যে রাজা দক্ষের হচ্ছে 27টি মেয়ে ছিল, তার মধ্যে দুটো মেয়ের নাম হচ্ছে, একটা হচ্ছে চৈত্র মানে আপনার চিত্রা, একটা হচ্ছে বিশাখা। তো চিত্রা থেকে হচ্ছে চৈত্র, আর বিশাখা থেকে বৈশাখ, এই নামটা গুলো আসছে, যেটা হচ্ছে একটা মানে শেষ হবে আর একটা শুরু। এবং আমাদের শাস্ত্রের মধ্যে যে বৈশাখ মাসটা হচ্ছে বছরের প্রথম দিন, এই দিনে আমাদের যেহেতু সূর্যের একটা নক্ষত্রের থেকে অন্য নক্ষত্রে যায়, তো এই সময়টা হচ্ছে পবিত্রভাবে আপনার ধর্মকর্ম পালন করতে হয়, মন্দিরে যেতে হয়, সৃষ্টিকর্তার কাছে, ভগবানের কাছে, দেবতাদের কাছে আরাধনা করতে বলতে হয় যে আগামী বছর যেন আমার নিজের সন্তানদের, নিজের পরিবার, নিজের সমাজ এবং অন্যদের যেন ভালো কাটে। এটা হচ্ছে মানে অত্যন্ত পবিত্র একটা দিন। এবং একই সঙ্গে আপনার চৈত্র মাস জানেন যে এই সময় আরো বহু ব্রত আছে, যেমন এই সময় মানুষ তিতা খায়। আপনারা প্রত্যেকেই জানেন যে চৈত্র মাসে বসন্ত রোগের প্রাদুর্ভাব হয়। তো সেই বিষয়গুলো, এবং একই সঙ্গে একটা মাস ধরে, এবং বাংলাদেশের ঘরে ঘরেই দেখবেন বহু এলাকায় এখনো এই চৈত্র মাসে নীল উৎসব পালন করে, মাথায় লাল কাপড় বেঁধে নেয়, গলায় রুদ্রাক্ষরের মালা দেয়, শিবের সাজে সজ্জিত হয়, কোন সময় পার্বতীর সাজে সজ্জিত হয় মেয়েরা। কারণ হচ্ছে এই মাসে শিব এবং পার্বতীরই একমাত্র বিয়ে হয়েছে, এবং ভারতীয় শাস্ত্রের মতে যে এই মাসে আর কেউ বিয়ে করতে পারে না, এবং হিন্দু ধর্মশাস্ত্রে এটা কিন্তু বিয়ে নিষেধ। শুধুমাত্র শিব পার্বতীর বিয়ে হয়েছে বোধহয় এই মাসটাকে আর কোন হিন্দু এই মাসে বিয়ে করে না। এবং এই মাসে শিব পার্বতীর যে উৎসবটা, বিয়ের উৎসব সাজার জন্য দেখবেন যে বিভিন্ন জায়গায় মেলা উৎসবে, এবং এমনকি পহেলা বৈশাখের দিনেও বাড়ি বাড়ি গিয়ে শিব পার্বতী মানে সেজে বাড়ি বাড়ি যায় মানুষ, মানে শিব পার্বতী রূপে তাদের দর্শন করে কিছু প্রণামী দেয়, এই প্রণামও করে, একটা ভক্তি ভরে, এই হলো বিষয়টা। তো এখন হচ্ছে যে এই, এবং একই সঙ্গে আপনারা জানেন যে আমাদের এখন তো বইপত্র আছে, নেট আছে, ইন্টারনেট আছে, ফেসবুক আছে, বহু জায়গায় ধর্মকথা জানার সুযোগ আছে। কিন্তু যে সময় আমাদের এই বইপত্র ছিল না, ধর্মকথা জানার সুযোগ ছিল না, তখন হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে এই পালা কীর্তনের মধ্য দিয়ে বিভিন্ন ধর্মীয় ব্রত কথা, ধর্মীয় বিধিবিধান, ধর্মীয় নিয়ম কানুন, ধর্মীয় কাহিনী, উপাখ্যান, যার মধ্য দিয়ে সমাজের মানুষের মধ্যে যেন ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে, স্বামী স্ত্রীর মধ্যে, পরিবারের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, অন্যান্য জীব জানোয়ারের সঙ্গে। জানেন কারণ হলো আপনার চৈত্র মাসে হচ্ছে নিরামিষ খেতে হয়, এই মাসে যেন কোনো প্রাণী হত্যা না হয়, সেই বিষয়গুলো নিয়ে ব্রত আছে। একই সঙ্গে বলা আছে চৈত্র মাসে মানুষকে জল খাওয়ানো একটা পুণ্যের কাজ। এখন চৈত্র মাসে এখন রাস্তাঘাটে সব জায়গায় জলের বোতল পাওয়া যায়, কিন্তু একসময় মানুষ যখন এক জায়গা থেকে আর এক জেলায় রওনা হতো হেঁটে হেঁটে, তখন ওই আমি পাবনাতে গিয়ে আমরা একসময় দেখেছি যে পাবনার রাস্তায় বহু জায়গায় কারা করেছে আমরা জানি না, আমি দেখছি যে রাস্তার পাশে একটা কলসি রাখা এবং একটা গ্লাস রাখা। তার মানে হচ্ছে আপনি পথযাত্রী, আপনি যেন ওই যাওয়ার পথে ওখান থেকে তৃষ্ণার্ত হয়ে, মানে সব জায়গায় তো টিউবওয়েল ছিল না, আগে তো কুয়া থাকতো, বাড়িতে একজনের বাড়ি গিয়ে কুয়ার জল চাওয়াটাও একটা মানে কেমন ইতস্ততের ব্যাপার। তো সেই জন্য জনগণই হচ্ছে ওই মানে এসে রাখতো আর কি, এই একটা কলস রাখতো, একটা গ্লাস রাখতো, তাতে ওখান থেকে জল পান করতে পারে। এবং একই সঙ্গে আমি আমাদের গ্রামে দেখেছি যে এই চৈত্র মাসে ছোট ছোট পেয়ালা করে আপনার ওই যেহেতু চৈত্র মাসে নদ নদীগুলো শুকিয়ে যায়, খালবিল শুকিয়ে যায়, যাতে পশু পাখিরা জল খেতে পারে, সেই জন্য ছোট ছোট মাটির পেয়ালায় মাঠে টাঠে বিভিন্ন জায়গায় গ্রামবাসীরা রেখে আসে। কারণ হচ্ছে যে এর মধ্যে একটা ধর্মীয় ভাবধারা এই করা আছে যে অন্যকে জল পান করালে এটা পবিত্র জিনিস। তো সেই বিষয়গুলো, তো সেই পবিত্র মাসটাকে আমি যখন বলছিলাম যে এই যে একটা পবিত্র ভাবধারা, সেই পবিত্র ভাবধারাটা নষ্ট হচ্ছে কেন? নষ্ট হচ্ছে ঢাক ঢোল পিটে হই হুল্লা করে পরিবেশটাকে নষ্ট করা, যেটা একটা ধর্মীয় ভাবধারা, যেটা ভাব গাম্ভীর্যের বিষয়টা ছিল, সেটাকে
একটা মানে হেলাফেলা করে করা। এবং এখানে দেখা যাচ্ছে যে আপনার কিছু মানুষ ইলিশ মাছ, যেমন এই সময় তো ইলিশ মাছ ধরা নিষেধ, তারপরেও কেন নিষেধ, ইলিশ মাছের ডিম হয় এবং অনেক সময় বাচ্চা হয় ভবিষ্যতে এই জিনিসটা। এবং একই সঙ্গে চৈত্র মাসে খাল বিল নষ্ট হয়ে যায়, মাছ খাওয়া নিষেধ কেন জানো, এই ইসের মাসের আপনার এই দেশীয় মাছের ডিম হয় এই সময়। যদি মানে এই সময় মাছ খাইতে বেশি বলেন, তাহলে খাল বিল সব সেচে ওই মাছের ডিম আলা মাছগুলো সব ধরে খেয়ে ফেলবে। তো সেই জন্য এই মাসটাকে পুত পবিত্র এবং শাস্ত্রীয় মতে এটা অত্যন্ত পবিত্র মাস। তো এই মাসটাকে হেলাফেলা করার বিষয় না। এবং একই সঙ্গে দেখেন যে প্রাচীন আমলে ভারতবর্ষে বিভিন্ন সময় বৈদেশিক শত্রুরা যুদ্ধ করতে আসতো এবং দখল করতে আসতো, মারামারি কাটাকাটি করতে আসতো। তো এই সময় যেহেতু মানুষের কাজ ছিল না, তো এইটাই যুদ্ধের মহড়া হিসেবে আপনারা দেখবেন দেশীয় ঢাল, মানে তরোয়াল, ত্রিশূল, এইগুলো নিয়ে বিভিন্ন উৎসব পালন করে মানুষ। সেই উৎসব পালন করার যে দিনগুলো, সেটাও কিন্তু আপনার এই মাসে, আপনার চৈত্র মাসে বাড়ি বাড়ি গিয়ে কেউ দেখবেন যে জীবের মধ্য দিয়ে আপনার শুল বিদ্ধ করে, কেউ হচ্ছে চামড়ার মধ্য দিয়ে পিঠের মধ্যে সেই বর্ষি বেঁধে ঘোরানো, মানে যাতে যুদ্ধক্ষেত্রে গিয়ে সে ভয় না পায়, তাকে আগের থেকে একটা প্রশিক্ষণ দেয়। আমরা এখন আপনার দেখেন এক রাস্তায় একজন কোপ লাগিয়ে একটু রক্ত বেরোলে একজন দেখা অজ্ঞান হয়ে পড়ে যায়, মানে দেখা তো দূরের কথা। প্রত্যেকটি মানুষ যেন সহিষ্ণু, কষ্ট সহিষ্ণু হিসেবে গড়িয়ে তোলা যায়, সেই জন্য এই 1 মাস ধরে উপবাস থেকে বিভিন্ন উৎসব পালন করতে হয়। তো সেই বিষয়গুলো আমি আগামীকাল আপনাদের রাত 8টায় এই বিষয়গুলো আরো ব্যাখ্যা করে বলবো যে কি কি কারণে এই চৈত্র মাসে এই পবিত্র মাসটাকে নষ্ট করা উচিত না। আজকে এই যে মানে একদিকে ওনারা যারা বলছে যে এই যে মঙ্গল শোভাযাত্রার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে ওইখান থেকে আপনার একটা বিশেষ শ্রেণীর লোকজন, তারা এটাকে আমাদের যে ধর্মীয় যে চৈত্র সংক্রান্তির যে পবিত্র জিনিসটাকে সেইটা নষ্ট হচ্ছে কি জন্য? কারণ ওইটার মানে এটা এত বেশি যে মানুষজন সব মন্দিরে যাওয়া বন্ধ করে পবিত্র মাসটাকে চিন্তা না করে সব দলে দলে চলে যাচ্ছে ওই মঙ্গল শোভাযাত্রায় যোগদান করতে। ওখান থেকে তো কোনো ফ্রুটফুল রেজাল্ট নাই। বরং যে জিনিসটা আজকে যারা এটা নিয়ে প্রশ্ন তুলছে, তারা অনেকে লাভ জেহাদের বিরুদ্ধে স্লোগান দেয়। লাভ জেহাদের মধ্যে এই লাভ জেহাদ গুলো হচ্ছে কি করে? লাভ জেহাদ গুলো হচ্ছে একটু বেশি মেশামেশির কারণে। একদিকে যদি মুসলিম যে সমস্ত পরিবার তারা রক্ষণশীল ভাবে মেয়েদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখতেছেন, একদিকে আপনার মেয়েদেরকে আপনি নাচ শেখাচ্ছেন, গান শেখাচ্ছেন এবং সেইগুলো বিভিন্ন উৎসবে পাঠিয়ে দিচ্ছেন। সেখানে অন্য সমাজের লোকজন এসে কিন্তু এই সুযোগ পাচ্ছে যে আপনার সঙ্গে মেশার, আপনার মেয়ের সঙ্গে কথা বলার, আপনার সেখানে এই গান বাজনার এইটি করে পরবর্তীকালে মাখামাখির ফলে একসময় দেখা যাচ্ছে এই লাভ জেহাদের শিকার হচ্ছে। তখন কিন্তু আপনি আতঙ্কগ্রস্ত হচ্ছেন। তো সেই আতঙ্কগ্রস্ত না হয়ে বরং এই মাসটাকে আপনি পবিত্র রাখেন, পিতামাতার প্রতি ভক্তি শ্রদ্ধা জাগান, এই মাস ধরে শিবের প্রতি ভক্তি শ্রদ্ধা জাগান, মন্দির দেবতা ভগবানের প্রতি শ্রদ্ধা জানান। প্রত্যেক মাসে মাসে প্রতিদিন একটা ব্রত পালন করেন, শিবের ব্রত। আমি এসে দেখেছি আপনার বিশেষ করে বরেন্দ্র অঞ্চল, দিনাজপুর এবং রাজশাহীর মধ্যে একেবারে মাস ধরে প্রতিদিন সন্ধ্যার সময় মেয়েরা ওইখানে কোনো বটতলায় কিংবা কোনো একটা বিশেষ স্থানে এই ব্রতগুলো পালন করে এবং ছেলেরাও বিভিন্ন উৎসব পালন করে। শুধু আমরা না, একই সঙ্গে উপজাতি যারা আছে তারা বৈশাখী পালন করে, কেউ সাংঘাই মানে পালন করে, কেউ বিশু উৎসব পালন করে। এইগুলো কিন্তু দেখবেন তারা অত্যন্ত ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে, ভক্তির মধ্য দিয়ে এটি পালন করে। অতএব এই পবিত্র জিনিসটাকে আমরা নষ্ট করে দিতে চাই না। কারণ আমরা হেলাফেলা করলে কি হয়, হেলাফেলার ফলাফল ভালো হয় না, ভবিষ্যৎ প্রজন্মটাকে নষ্ট করে দেওয়া হয়। এই জন্যই তো এটা আগামীকাল আমরা রাত 8টার সময় তথ্য প্রমাণ সহ, শাস্ত্রীয় বিধিবিধান সহ এবং আমাদের যে লোকজ যে বিভিন্ন ভিডিও আছে বিভিন্ন অঞ্চলে যেগুলো হয়, সেগুলো আমি কালেক্ট করে আপনাদেরকে আমরা সেই বিষয়গুলো জানাবো। নমস্কার সবাইকে। আগামীকাল রাত 8টায় আপনারা থাকবেন। নমস্কার।